পদ দিয়ে কেটে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার, সামলে রাখিস। মেয়ে কিডা না করতে পারি না, তোর মনে হচ্ছে আমার বোর সঙ্গেই বিয়ে হবে রে। ও মা নাকি ভিলেন ভিলেন সিনেমায় ভিলেনের অভিনয় করে। উড়ি মারি মা, যে ক্রিমিনালি করে। আরে কোন মানুষের জ্ঞানের স্বল্পতা থাকলে তখন সে কি করে জানিস? কি করে? বড় বড় লোকদের অপমান করে। আর আমার আব্বা জানো জীবনে কোনোদিন যাত্রা পালায় অভিনয় করেনি, বুঝিছো? এত সময় আমারে যা খুশি তাই তুমি বলিছো, কিন্তু চাচা জানে টাচ করে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেবো না। জামাই মার খেয়ে পড়ে আছে, তার ডাইক্লোফেনের কোর্স এখনো শেষ হয় নাই। খাবারের মধ্যখানে ডাইক্লোফেনের ডিশ খাতি হয়, আর আপনারা ব্যান্ড পাতি বাজায় বেড়াচ্ছেন। ওরে বাপুরে, এই ব্যান্ড পার্টিটা আমি তোমার জন্যই আনিছি। এই যে এই যে এই যে এই যে কি, হ্যাঁ? আমার নাম নাই নাকি? আমি তোর চেয়ে বয়সে ছোট যে আমাকে আব্বা বলে ডাকতে তোর শরম করতেছে? ওরে বাবা, তুমি আমার পরিবারের সবাইরে পাড়ায় মারে ফেলবা আর আমি তোমাকে আদর করে ডাকবো? হ্যাঁ, কি ডারে? কিরা তোদের বাড়ির সদস্য? ও নিশ্চয়ই লুলা। ওর তোমার বউ চলে গেছে, বিয়ে বসবি নাকি তার কাছে? তার হয়ে যে আমার সাথে ঝগড়া করতে এসেছিস? এমন করতেছিস কিসের জন্য? শোন, পঙ্গপালের এক পাল যদি হয় না, তাহলে তাগের একটা দেড়টার ওই চাকর বাকরের সাথে বিয়ে বসতে হয়। ওই চাপ, একদম কথা কবি না। তোর ভাই আমার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিছে না, তোকে আমি এখানে বসে মাইরাও ফেলতে পারি, বুঝতে পারছিস? কি হলো? চেঁচাচ্ছিস না কেন? কথা কও, কথা কও। আমার ছাড়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি জানতাম না তুমি এত ডেঞ্জারাস। জানতি না? জানিস তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি সবাইকে ডাকবো, ডাকে কি বলবো জানিস? বলবো যে জবা বেগম লুলার প্রেমে পড়িছে, তার সাথে বিয়ে বসতে চায়। হায় হায়, ও কি তুমি করছো? সেইটা করতেছিস কিসের জন্য? লাল জামা পরা আছিস, সুন্দর হবে গমটা দে। কে কোথায় আছো? আসো জবা বেগম। সে আমার সাথে শয়তানি করছে। আসিস আবার। তোদের পরিবারের একটা একটা ধৈর্য ধৈর্য আমি কাইটা তারপরে নদীতে ভাসায় দেব, বুঝতে পারিস? আমি উর্মি। কিটা হয়েছে শালিকা? তোমার মুড মোশন দেখে তো মনে হইতেছে যে তুমি একদম বেচকা গেছো। দুলা ভাই, একটা বাজে কথা বলবেন না। এমনি মাথাটা গরম হয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভাঙে চুরে ফেলাই দি। তোমার মতো এত সুন্দর গায়ের চামড়া লাল টকটকা যদি আমার থাকতো, আমারও মন মেজাজ মনে করে যে তুই খারাপ থাকতো। কিটা হয়েছে? কোনো ফ্রি তোমার ঝগড়া মগড়া পাচ্ছি নি। এই দুলা ভাই, একটা বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। সবাই কি আপনার মতন নাকি? হ্যাঁ, আমি কিটা করি বেড়াই? আমি কি ইটাই করি বেড়াই নাকি যেটা তুমি করে বেড়াও? তাহলে চিন্তা করেন, এসব নিয়ে যদি বাজে কথা বলে তাহলে কেমন লাগে? মনটা চায় না সবগুলো চির ফেলাই? কেন খেয়ে তোমাকে কি বলছে সেটা আমাকে বলো। 1400 কিলোমিটার পরিয়া থাকবো। ও যে উর্মি আছে না, উর্মি, ও বলেছে যে পাখির সাথে নাকি আমার মানে মানে একটা সম্পর্ক। এত বাজে কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না দুলা ভাই। ওই শকুনের করে শকুন পাখির লোকের তোমার ইটা কিতার কথা কও তুমি? হ্যাঁ, তাহলে চিন্তা করেন, বাড়ির চাকর বাকরের সাথে কেউ আমার মনে চাচ্ছে উর্মিরে কুবায় মারি ফেলাই দি। একটা কথা কই শালিকা, যা ঘটনা ঘটে তার কিছুটা হইলেও রটে। আশেপাশের মানুষ যদি কিছুটা না দেখতো তাহলে কিছুটা তোমার বলতো না। ইটার কথা আমি বিশ্বাস করি। কি কি কাজ করছো আমাকে কলিয়া বলো। এই দুলা ভাই, আপনি সব কি কথা করছেন? আপনি কি মাথা ঠিক আছে নাকি? শোনো, তোমার একটা কথা কই, এরকম কথা সবাই বলে যে আপনার কি মাথা ঠিক আছে নাকি, আপনি কিটার কথা কইতেছেন। একটা কথা তুমি মনে রাখবা, সবসময় মনে করে যে আচ্ছা ভালো কথা, ফাঁকির তো বউ থাকে না, সে তোমাকে উল্টা পাল্টা করে প্রপোজাল দিছিনি বিয়ে সাজি হরণের লেগা। হয়েছে কি, তোমার একটা হিস্টোরি কই। আমার এক খালাতো বোনের কথা বলি আর কি। খালাতো বোনের কি করছে, তার বাড়িতে একটা চাকর ছিল, চাকরের নাম ছিল তারা মিয়া।
ওই খালার মেয়ে মনে করে যে সুন্দর করিয়া ঠাস করে কখন যে বিয়া করিয়া বাচ্চাও আইলাইছে, পরে তো আমরা জানতে পারলাম যে তার আমি একটা ভিকটিম। ইতার কাম যদি করিয়া থাকে, আসমান ছোঁয়ার কাম যদি হয়ে যায়, পরে কিন্তু আমরা সবাই হায় হায় করি। ভাই আপনি কি করছেন? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি দিনের বেলা গাঁজা খাচ্ছেন নাকি? তুমি ঠিক ধরছো, ঠিক ধরছো। ইতারা কাজে আমার খালা তো আসমানির ব্যাপার হয়েছিল, যখন আসমানির সবাই মিলে আমরা সার্চ করছি, তারা মিয়ার লাগে তোর খিতার সম্পর্ক তুই খুলিয়া কো। আসমানি আমার হয় কি, এই তুমি মনে হয় 2 গুলকি গাঁজা খাইছো। আমরা পরে দিয়ে যখন দেখলাম যে বাচ্চা কাচ্চা তারা মেয়ের লাগে ওইয়া গেছে, তখন বললাম ও আল্লাহ, 2 গুলকি গাঁজা খিতা খাইছে, আমি খাইছি না তুই খাইছ। আর তোমাদের ব্যাপারে আমারও কোনো গ্যারান্টি দিতে হইও না, আমি কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি কিছু দেবো না, কারণ তোমাদের এক বোন এক বাউলের লগে যে আউলা হয়ে গেছে, আর তোমার তো কোনো বিশ্বাসই নেই কখন যে তুমি কোন আউলা বাউলের লগে দুতারার লগে বাগিয়ে যাবে। আপনি না আসলে একটা নশ্বর, যত সব। আসলে আপনি তো এসব কইরে পারেছেন, মনে করে সবাই এসব কইরে পারে, তাই না? আমি আবার ফোন করে আপনার সম্পর্কে সব কথা বলে দেব, বলে দিচ্ছি। না না যাবা, এই কাজটা তুমি করিও না। তোমার বোন আমার মোবাইলের ভিতরে শুট করিয়া মারিয়া লইব। তাই করা উচিত, তাই করা উচিত। আপনাকে এমন এক ভাবে একটা ধমক দেবে যেটা শুনে আপনি শুট করে অটোমেটিকলি মরে যাবেন। আমি তাই করব। যাবা যাবা, আমার কথা শোনো, এরকম করিও না। জবার এত তেল হচ্ছে কইছে, জবার যা লোক রানের ঠেলায় মনে হচ্ছে মরিয়ে যাবো। আম্মা দেন আব্বা দেন, বদনা ভরে রক্ত দেন। আমি প্যাথোলজিতে নিয়ে আপনার রক্ত পরীক্ষা করে দেখবো আপনি কি মানুষ আছেন নাকি অন্য কোনো প্রাণীতে টান করতেছেন। যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি 10 বছর আগে ঘটতো, আপনি পুরো গ্রাম ওলট পালট করে মাটি চাপা দিতেন। সেই আপনি কিছুই করতেছেন না, চুপচাপ বসে আছেন, ব্যান্ড পার্টি দিয়ে বাজনা বাজাচ্ছেন। দেন রক্ত দেন, দেন বদনা ভরে রক্ত দেন, আমি আপনার রক্ত পরীক্ষা করে দেখবো। জামাই জন হাতে বদনা কিসের জন্য, তা আবার শ্বশুরের নাকের কাছে। কেন আম্মা, জামাই জনের কি বদনা প্রয়োজন হতে পারে না? আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে জামাই বাবাজের ব্রেন শর্ট হয়ে গেছে, যে মায়ের খাইছে সেই জন্যে। ওর নিজের ব্রেন তোর কন্ট্রোলই নেই। আপনাদের ব্রেন তো আপনাদের কন্ট্রোলে আছে, তাহলে পরে ব্যান্ড পার্টি বাজাচ্ছেন কি জন্য? আম্মা, আপনার বড় জামাই মার খেয়েছে, বড় জামাই মার খেয়ে পড়ে আছে, আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। আপনাদের শত্রুতার শিকার হয়ে জামাই মার খেয়েছে, তার ডাইক্লোফেনের কোর্স কমপ্লিট হয় নাই, আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। শত্রুতাকে না কিরম করে আমরা বলবো? সেখানে নাকি গ্রামের কোনো মানুষ ছিল না, তোমারই নাকি লেনদেনের বিষয়। আম্মা, আপনিও পল্টি দিলেন। দাঁড়ান, আমি বদনা নিয়ে আসতেছি, আপনারা রক্ত পরীক্ষা করব, আপনারা রক্ত প্যাথোলজিতে নিয়ে পরীক্ষা করব। কি হাতে নেয় আবার? আরে তুমি কি দেখতেছো, ওর তো মাথা ঠিক নেই। তুমি এক কাজ করো, ওই যে আমাদের বিছানের একটা ফুল আঁকা চাদর আছে না, সেই চাদরটা খাটের উপরে বিছাই দাও, বিছাই দিয়ে ওরে ঘুমোতে দাও। ঘুমলে পরে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। বাবাজি, তুমি এক কাজ করো, তোমার মাথা ঠিক নেই বুঝতে পারিস, আর তুমি যে মায়ের খাইছো, সমস্ত গায়ের ব্যথা তোমার মনে যে জড় হয়েছে। তুমি একটা ঘুম দাও, ঘুম দিলি পরে মাথাও ঠিক হয়ে যাবে, আবার মনটাও ভালো হয়ে যাবে। যাও। আব্বা, আমার মন কিন্তু ঠিক আছে, আপনি ব্যান্ড পার্টি বাজানি বন্ধ করেন, নইলে কিন্তু আপনার মেয়ের আইনে আপনার বাড়িতে রেখে যাব। এই যে ডাইরেক্ট অ্যাকশন দেখেন, এই যে কার নাম্বার, আপনার মেয়ের নাম্বার। হ্যালো, এই তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে চলে যাব। তোদের বাড়িতে জামাইয়ের কোনো কদর নেই, কোনো মান সম্মান নেই। তোদের বাড়িতে জামাই মার খাচ্ছে, মারের কোনো প্রতিবাদ নেই, প্রতিকার নেই। তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে দেবো। এখন আসবি, এখন এখন। আমার হয়েছে যত যায়। আরে শোনো, এত পাত্তা দিবা না, যা বলে বলুক, এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বাইর করে দেবা, তাহলেই বাঁচবা। সে আপনি বোবা কালা থাকতে পারেন, কিন্তু আমি তো মা, আমি তো মেয়েদের কষ্ট দেখতে পারবো না। শেষ বেলায় আসে
মেয়েদের যদি এরকম কষ্ট দেয়, ওই হারামজাদার পাতে কি আমার ভাত বাড়তে ইচ্ছা করে? বলে, আপনি বলেন। ওরে শালা জামাই, বাড়ির পারে এসে উঠেছে আর নামারও নাম নেই। শ্বশুর বাড়িতে এসে কেউ বছরের পর বছর থাকে, আমি তো জীবনেও এমন দেখি নাই। খালি বোঝো কেমন জামাই তোমার। এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বাইট করে দেবা, তালি বাঁচবা। ওই এখন তো তাই করতে হবে। শোন, তোরে একটা গল্প শোনাই। আমি তো এই যে মাঝখানে কিছুদিন ঢাকায় ছিলাম, ওই ঢাকায় তো ওই শাহবাগে সব কবিদের আড্ডা। তো একদিন দেখি একটা লোকরে দাবড়াচ্ছে। আমি তো মনে কর নড়ালের ছেলে, মেলা সাহস আমার। হয় তার মধ্যে আবার ওই রুকসির পেছনে ঘোরা ঘোরা মানুষ। আরে তাও ঠিক, কিন্তু কি ঘটলো সেটা শোন। আমি তো ওই লোকটা যাই ধরলাম যে ভাই, আপনি ওই ভদ্রলোকটারে দাবড়াচ্ছেন কেন? তো দেখে মনে হচ্ছে ভদ্রলোক, আপনি তারে দাবড়াচ্ছেন কিছু। তখন সে আমারে কি করলো শোন। সে আমারে কাছে কি, ওই বেটা আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে আমার পিছনে ঘুরে ঘুরে আমারে তার স্বরচিত একটা কবিতা শোনালো। আমি মনোযোগ সহকারে শুনলাম। এরপর যে আমি তারে কলাম যে এবার আমার একটা স্বরচিত কবিতা তুমি শোনো, বলে আমি যে পকেটে কবিতাটা বের করার জন্য হাত দিয়েছি, অমনি তোর আমি ওরে ধরবো, ধরে তারপর মারবো। সে তো আমি ঠেকিয়ে কুল পাই না, একদম অস্থির অবস্থা একদম। আজকাল কবিদের এই অবস্থাটা কি রে? আরে এই জন্যই তো আমি আগে বসদের কবিতা শোনাই। বসদের এই কবিতাটা আমার না, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কর এবার অপমান কর। না, আমি কি মনে করি যে বুঝিনি। আমি তোর পেটের থেকে কৌশলে বার করার জন্য একটু অ্যাক্টিং করেছি, একটু ভান ধরেছি। এ ভাই রে, ও আমি বুঝতে পারিছি তোর জ্ঞানের দৈর্ঘ্য কদ্দূর, আমি বুঝতে পারিছি। তুই ছন্দগতা লোকদের অপমান করিস, কত বড় সাহস তুই! তুই তোর মতো করে ছন্দ কবিতা বানিয়ে তোর মনের মানুষকে শোনা গাজা। আমার পিছনে আর কোনদিন ঘুরঘুর করবি না। আমার আজ জীবনে তুই কোনদিন ডাকবি না কবিতার জন্য, ঠিক আছে? কবিতার এই কবি, এই শুনে যা বেটা। ওর সাথে এমনিতেই ভাব জমতেছে না, ভাবলাম যে দু একটা কবিতা শিখে তারা শোনালে পরে যদি একটু ভাব জমে। এইসব চলি গেল, কি আর করবো? তাহলে পরে তো কবিতার বই খুঁজে বার করতে হবে। কার কাছে? কি হয়েছে? কার সাথে আবার কি বাজারে আছিস? হ্যাঁ, কি হয়েছে? জানো আরে আরে আমার এই ছোট্ট মেয়েটারে কিরা কি করেছে? হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? মা উর্মি আছে না, উর্মি হ্যাঁ। ওর বাসায় আমি গেছিলাম, বুঝছো? ওই তারপর পাকে নিয়ে আর আমাকে নিয়ে কি সব বাজে বাজে কথা বলছে, সে কথা গেছিলে কিসের জন্য? গেছিলে কিসের জন্য তুই? হ্যাঁ, আমার কাছে না শুনে না বুঝে তুই কোন কারণে গেছিলি? মারতেছি কিসের জন্য? কোত্থেকে কি শুনে আসছে? শোন, কি করেছে জানিস? কি করেছে? ওই যে তোমার ভাই, হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজাচ্ছে না, ওই যে উর্মিদের বাড়ির সামনে ওই রমিজেলের মেয়ে, সেই উর্মি প্রতিবাদ করতেছিল, আর তোমার বোন গেছে তার সাথে মোহর দিতে। সি 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 সি, কি সব আজে বাজে কথা শুনে এসেছে। চাকর বাকরের সাথে সম্পর্ক আছে নাকি? এই এই এই, এখন যা যা দেখ তোর মিয়া ভাই তোর হয়ে কোনো প্রতিবাদ করতে যায় কিনা। যা। একদম ঠিক কাজ করে, তোর আরো মায়ের তক্ত বানা যাওয়া উচিত। এই তুই কি আপনা সব ভুলে গেছিস? হ্যাঁ, এই কিসের মধ্যে কি? হ্যাঁ, ভাইয়ের মধ্যে বা সৎ আর অসৎ আসলো কোন জায়গা থেকে? হ্যাঁ, তাছাড়া মিয়া ভাই আমাকে অনেক আদর করে। সে যদি শুনতো না, তোমার মতো জায়গায় চুপচাপ খারাপ থাকতো না, বহুত আগে মাইরে চলে আসতো। মা শুনিস ওর কথা? ভালো করে চেক করা দরকার। ওর সাপটা তো এক সময় হয়েছে না, একই টাইম হয়েছে না? দেখা ওই সময় কি ওই বাচ্চা অদল বদল হয়ে গেছে নাকি? নালি পারে আমাকে ছুঁয়ে ওকে জন্য ওরা তো দরদ উঠতেছে কি জন্য? কি ভাই, হ্যাঁ, তোমার মধ্যে কি বিন্দু মতো মায়া দদ বলে কিছু নাই নাকি? হ্যাঁ, মুখটা তো টিকা কিসের জন্য? হ্যাঁ, আম্মা ভাইজান হয়েছিল, শোনো না, ভাইজান যখন জন্ম হয়েছিল তখন কি করলা বাইটে রস খাইছিল নাকি নাকি তুমি করলা বেশি খাইছিলে আর কি? ও মিন্টু, এই মেয়ে তো আর আমার মেয়ে নাই রে, এরে তো আর আমার কাছে রাখা যাবে না। এই এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার অপমান করিস, মানে আমারে বাজে কথা বলিস? হ্যাঁ হ্যাঁ, আব্বা আব্বা আপনার ছোট মাইক মারে ফেললো। আব্বা সাইদ বলতে চিৎকার করে কান্না শুরু করবো, আব্বা কিন্তু তোমার হাত
ওরে বাবা গো আম্মা দেখিছো আব্বার কথা বলেছে ভয় দেখায় চলে গেল। তুই তো একটা কাপুরুষ। আরে তোর আব্বাকে আমার সামনে তোর বেশি কথা কইতে পারতো নাকি? ও তারপরে যাবো যে শাসন করে দিয়ে আসবো, না তো আবার বিগড়ে যেতে পারে। না থাক, আর শাসন করা লাগবে না রে। এমনিতে বাড়ি থেকে কথা শুনে এসেছে আজে বাজে সব কথা, মেয়েটার মনটা এমনি কষ্ট শেষ হয়ে যাচ্ছে। তা অবশ্য ঠিক করেছে, তাহলে কিছু না বলি। কত বড় তুমি বললে কিন্তু আমার একদম মায়ের একদম লাশ না থাক, দেখবানি ওর পক্ষ হয়ে ওর মেয়া ভাই যার জন্য সে এত কিছু করে আসলো, ওর পক্ষ হয়ে কিছু করে কিনা আমি দেখবো, দেখবো বড় জন্য দেখবো আমার মেয়ের হয়ে কিছু কয় কিনে। ঠিক আছে ঠিক আছে, চল তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা। আমারে যে বললাম চিন্তা করে দেখতেছি কি করা যায়। কি করব? আমাকে কিছু করার আছে না? আম্মা কিছু করতে বলে না, তো আমি চিন্তা করবো কিসের জন্য? আম্মা আম্মা কি হয়েছে বাবা? আম্মা ঘটনা কিছু শুনছিনি আম্মা, ভালো একটা ঘটনা ঘটিয়ে গেছে আম্মা। কোন ঘটনার কথা করছো? আমাদের এই সংসারে তো ঘটনার কোনো শেষ নেই। ভালো কথা কইছেন তো, এটাই তো স্বাভাবিক কথা আম্মা। কারণ আমার শ্বশুর আব্বা দুই ফ্যামিলি মিলে যে পরিমাণ প্রোডাকশন সাপ্লাই দিছে, এটার লাগে আমার জামাই হিসেবে লজ্জা লাগে কখনো কখনো। জবাইটা কি তার কাম করলো আম্মা? জবা? জবা কি করেছে? জবা তো কিটা জানে কি কইছে, সেটা শুনে মন খারাপ করে ঘরের মধ্যে বসে রয়েছে। শাখ দিয়ে মাছ দেখার চেষ্টা করিয়েন না আম্মা, ব্যাপারটা এত সোজা না। জবার মতো এরকম একটা লাল টকটকা মাইয়া, এরকম একটা বাজে ছেলের সঙ্গে বাজে একটা কথা আমি শুনিওম, এটা শোনার আগে আমার মরণ হলো নাকি তার লাগে আম্মা। আপনাদের কি কমো, 10 জনের লগে মাইক বাজায় বলতেছে, 2 জন তো অন্তত বিশ্বাস করে আমারে ছাড় করতেছে। আমি কি তার কাজ করিওম? জামাই হিসেবে একটা অপমানের কথা না এটাই তা। সাবধানে কথা কবা বাবা, মুখে যা আসতেছে তাই করছো। হ্যাঁ কি করেছে আমার জবা, কি করেছে? এ তো মাতিয়া মাতিয়া কথা কইেন না আম্মা। মানুষ আমার লগে মাতিয়া মাতিয়া কথা কয়, এটা লাগে আপনার লগে আমি মাতিয়া মাতিয়া কথা কই, আমি কি করি? হয়েছে, তোমারও তো মাতিয়া মাতিয়া কথা কওয়া লাগবে না। আর শোনো, কেউ যদি আজে বাজে কথা কইতে আসে আমার জবারে দিয়ে তাদের কয়ে দিবা যে আমার দুটো হাতির মতো ছেলে আছে, তারা যদি শুনতে পায় তাদের বোনের কথা, তাহলে করলাম একেবারে ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে শোয়াই রেখে আসবে। ওয়াও আম্মা ওয়াও, আপনি কি প্রয়োজনের খাতিরে মিন্টুর লগে ফিন্টুরের ছেলে হিসেবে হাউন্ড করে শুরু করলেন নাকি? করবো না কিসের জন্য? পিন্টু কি আমার ছেলে না? আমি কি কোনোদিন তার পিসাবের কাটা ধুইনি? এখনকার মতো তো না। আজকাল তো যে পাম্পাস টাম্পাস পরাই রাখে, আমাদের সময় তো এইসব ছিল না। আমরা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি, অতএব বাজে কথা কবা না। আম্মা আপনি তো আমার জন্য কোনো হেতা দূর নাই আম্মা, কি তার কথা কোন আপনি? তোমার কথা আমি ধুইতে যাবো কিসের জন্য? তোমার আম্মা ধুইনি, আমি তো তোমার আম্মার কথাই করছি। তোমার আম্মার আমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সমস্ত ডিসগাস্টিং কথা হইয়েন না আম্মা। কেন বলবেন না? কারণ আমি জমিদারের একটা মনে করি যে অন্যরকম ছেলে ছিলাম, প্রিন্সের মতো করে। আমাদের ঘরের ভিতরে আমার জীবনে খেতা বালিশ দেয় নাই, খেতা বালিশের আমলে আমরা ছিলাম না। ওই সময় থেকে আমার মা আমার জন্য পাম্পাস ব্যবহার করতো। খেতা বালিশের কথা বাদ দেন আম্মা, আসল কথায় চলে আসি। আপনি জমার বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, বাই চান্সের কিন্তু লাইসেন্স নাই। আপনার এক মাইয়া কিন্তু দোতারাওয়ালার লগে বাগিয়া গেছে, শেষে মনে করেন বাইরে যায় যে বাদ্য বাজনা বাজায় সালসা বিক্রি করতেছে। জামাই হিসেবে যেভাবে আপনি পরিচয় দিতে পারেন না, আমরা বাইরে হিসেবে পরিচয় দিতে পারি না। ইটার লগে হয় আম্মা, খেয়াল করিয়া দেখবেন। চত্বর দোলাতে চড়ে দেখো ওই বধু যায় স্বপ্ন সুখে, তার চোখ দুটো যে উচালায় ওম না ওম না